তো আমি নিতে চলেছি ফিট টিউবারের 30 ডেজ নো সুগার চ্যালেঞ্জ। অর্থাৎ 30 দিন আমি কোনো রকম চিনি খাবো না। কোনো রকম চিনি খাবো না মানে ঘরে তো আমি কোনো রকম চিনি খাবোই না, অর্থাৎ চা হতে পারে, কফি হতে পারে, যাতে চিনি গুলে খেতে হয় বা চিনি ঢেলে খেতে হয়, এরকম কোনো খাবার তো খাবো না। আর বাইরে যেমন চকলেট, যে কোনো দ্রব্য যেখানে চিনি থাকে, অ্যাডেড সুগার থাকে, সেই সব খাবার তো খাবোই না। এটাই হলো আমার চ্যালেঞ্জ। কঠিন মনে হচ্ছে না চিনি ছাড়া বাঁচা? তাই জন্য আমি ভাবলাম এই সময়টা থেকে বেটার সময় এই চ্যালেঞ্জটা নেওয়ার মতো হতে পারে না। কারণ এখন রমজান মাস চলছে, আর রমজান মাসে আমরা এমনি বাইরে বেরোই না, সারাদিন আমরা না খেয়েই থাকি। আর ইফতারের পর আর সেরকম কিছু বাইরের খাবার খাওয়া হয় না, বাড়ির খাবারই আমরা সাধারণত খেয়ে থাকি। আর সেই খাবারেও আমরা কোনো রকম চিনি মেশাবো না, এটাই চেষ্টা করব। তোমরা সকলেই জানো নিশ্চয়ই চিনি আমাদের শরীরের পক্ষে কত ক্ষতিকারক, কিন্তু আমরা তাও চিনি ছাড়তে পারি না। চিনি তৈরি হয় হয়তো আখের রস থেকে, বাট সেটা প্রসেসিং করে তার মধ্যে নানা রকম কেমিক্যাল ঢেলে এমনভাবে করা হয়েছে যেটা আমাদের শরীরের পক্ষে একদমই আনহেলদি হয়ে যায়। কোনো রকম একদম ওর মধ্যে পুষ্টিগুণ তো থাকেই না, প্লাস হচ্ছে যা রকম কেমিক্যাল মেশানো হয় সেই কারণে সেগুলো আমাদের জন্য একদমই আনহেলদি হয়ে যায়। তো সেই জন্য চিনিটা আমাদের অ্যাভয়েড করা প্রয়োজন, বাট আমরা করতে পারি না। তোমাদের সবার মনে এই প্রশ্নটা রয়েছে যে এটা করে কি হবে। আমরা সবাই জানি চিনি খেলে ডায়াবেটিস হয়, অর্থাৎ রক্তে সুগারের পরিমাণ বা শর্করা লেভেল বাড়ে। আর একটাও কারণ হলো যে চিনি আমাদের শরীরে এক্সট্রা ফ্যাট জমায়। যখন আমরা দেখি আমরা মোটা হয়ে যাচ্ছে, আমাদের শরীরে মেদ জমছে, সেটা শুধুমাত্র চর্বির জন্য হয় না। আমাদের শরীর অনেকটা ওয়াটার হোল্ড করে রাখে কার্বোহাইড্রেট খাওয়ার জন্য, সেটার জন্য আমাদের ওয়েট মনে হয় গেন করেছি আমরা। সায়েন্স অনুযায়ী 1 গ্রাম কার্বোহাইড্রেট খেলে বডি 3 গ্রাম ওয়াটার হোল্ড করে। চিনি তো 100% কার্বোহাইড্রেট। তো 1 উইক যদি আমরা চিনি ছাড়তে পারি, তাহলে আমাদের শরীর যে ওয়াটারটা হোল্ড করে রেখেছিল সেটা আস্তে আস্তে রিলিজ বা ফ্ল্যাশ আউট করতে থাকে। যখন আমরা চিনি খাই তখন বডি সেটাকে গ্লুকোজে ভাঙে এবং আমাদের শরীরের সমস্ত সেলে পাঠায়, সেল সেটাকে ইউজ করে এনার্জি প্রডিউস করে। কিন্তু যখন আমাদের বডিতে অলরেডি গ্লুকোজ থাকে, তারপরেও আমরা সেখানে চিনি ঠুসেই যাই, সেখানে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে, তখন সেল বলে যে আমি অলরেডি গ্লুকোজে ফুল, তাহলে এক্সট্রা গ্লুকোজ নিয়ে আমি করবোটা কি? তখন বডি কি করে, দিমাগ লাগায়। হ্যাঁ, বডিরও দিমাগ আছে, তোমার নাই থাকতে পারে, জাস্ট জোকিং। তখন সেই গ্লুকোজগুলোকে এক্সট্রা ফ্যাট হিসেবে আমাদের শরীরে জমা করে দেয় ভবিষ্যতে কাজে লাগানোর জন্য। যেমন আমরা করে থাকি ভবিষ্যতে কাজে লাগানোর জন্য অনেক কিছু জমিয়ে রেখে দিই। তো চিনি ছেড়ে দিলে কি হবে, বডিতে আমাদের যে এক্সট্রা গ্লুকোজগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে। আর আমরা তো আর এক্সট্রা গ্লুকোজ খাচ্ছি না, তাহলে বডি গ্লুকোজ কোথা থেকে পাবে বা এনার্জি কোথা থেকে প্রডিউস করবে? তখন তারা কি করবে, যে জমে থাকা ফ্যাটগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে ভাঙবে এবং ইউজ করতে শুরু করবে। তো সেই ফ্যাটগুলো আস্তে আস্তে গলতে থাকবে এবং আমাদের ওয়েটও কমতে থাকবে। দ্যাটস হাউ দ্য প্রসেস ওয়ার্ক। তো তোমরা কি এই চ্যালেঞ্জটা নেবে? আমি তো নিচ্ছি এবং তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি শরীরে কী ডিফারেন্স দেখতে পাচ্ছি আস্তে আস্তে।